আরে কি হিম্মত সেট, আমি তো পুরনো ফার্নিচার কেনার ব্যবসা করি, আর এই তোতা নিয়ে আমি কি করব যে আফ্রিকান তোতাটা আমাকে বেচতে চাইছেন? দেখ গফুর, তুই প্রফিট মার্কেটার অনেক টিয়াওয়ালাকে চিনিস, যে কারোর কাছ থেকে কিছু একটা নিয়ে এটাকে বেচে দে। আমার এই ঝামেলার আর দরকার নেই। চুপ, একদম চুপ। আরে হিম্মত সেট, এ তো আপনাকে মারার হুমকি দিচ্ছে। আর এটা অবাক হওয়ার কি আছে? এটা আমার সন্দেহবাজ বউ হেতালের টিয়া, নিজে তো পালিয়েছে আমাকে ছেড়ে, তুইও পালা অপয়া। চল হাট, চুপ। শোন গফুর, কাল আমি আহমেদাবাদে যাচ্ছি আমার ফার্নিচারের ফ্যাক্টরিতে। পরশুদিন দুপুর বেলায় 3টের সময় এসে তুই এই ঝামেলাটা নিয়ে যাস। হিম্মত সেট, আরে তোতাটা বেচবেন নাকি? ও হিম্মত সেট, আরে কোথায় গেল লোকটা? হিম্মত সেট, আরে তুমি তো এখানে কাজ করো তাই না? হ্যাঁ। হিম্মত সেট ঘরে আছে কিনা একটু দেখবে? আমার সঙ্গে ওই দরজার দিকে চলুন। হ্যাঁ চলুন। একটা অদ্ভুত মার্ডার কেস পেয়েছি, একজন অপরাধীকে ধরেছি, কিন্তু সে নির্দোষ। ওকে বাঁচিয়ে নাও, নয়তো অথরিটিজ উইল পুট হিম টু স্লিপ। বিচিত্র বিষয় এটা রাথোর। একজন পুলিশ কর্তা এসে আমাকে বলছেন যে আসামিকে ধরা হয়েছে কিন্তু তাকে বাঁচাতে হবে, তার মানেই দাঁড়াচ্ছে যে তোমার এরকমটা মনে হয় যে ও নির্দোষ। আর আমি এই ব্যাপারটাও খুব ভালো করে জানি যে তুমি একমাত্র ওকে বাঁচাতে পারো। আফ্রিকান টিয়া, প্যারেট, ওর উপরে খুনের অভিযোগ আছে। রাথোর কিছু মনে করো না, তুমি কি মানে মদ্যপান টান করে টোটা আসনি তো এখানে? না। আচ্ছা, মানে তুমি মদ্যপান করে আসনি তো প্লিজ আমায় বুঝিয়ে বলো যে কি মানে তোতা কি মানে সাহায্য করেছিল কাউকে হত্যা করার ক্ষেত্রে বা অন্য কিছু? কিভাবে কিভাবে হলো এটা? না কেডি, এই কেসে নাই টিয়াটা হাতিয়ার, না সহায়ক, না সাক্ষী। ডিরেক্ট কিলার, হত্যাকারী। ও, কালবা দেবীতে একজন ফার্নিচারওয়ালা রয়েছে। 3 দিন আগে এই টিয়াটার জন্য মৃত্যু হয়েছে। স্যার, মানে তোতা পাখির উপর অভিযোগ কাইন্ড অফ ফানি। হ্যাঁ মানে ওই এরকমটা হতে পারে না যে হয়তো এটা দুর্ঘটনা কোন রকম? শুনতে অদ্ভুত কিন্তু সত্যি। এই লোকটা আগে কার্পেন্টার ছিল, তারপরও আস্তে আস্তে ফার্নিচারের বিজনেস শুরু করে। সেদিন আহমেদাবাদ থেকে ফিরে এসে ওই চেয়ারে বসেছিল, তারপর হঠাৎই ঝাড়বাতিটা ওর মাথার উপর ভেঙে পড়ে ওর মৃত্যু হয়। খুনি তো জানি না স্যার, এই ঘর পরিষ্কার করার মাসিকে অ্যারেস্ট একদম করাই উচিত। কত ধুলো এখানে। স্পোকেন লাইক এ ট্রু ওয়ামেন আদিরা। রাথোর, আমি বুঝতে পারলাম না, যদি হিম্মত ভাই এই চেয়ারের ওপর বসে থাকে আর ঝাড়বাতিটা ওর মাথায় পড়লো যে কারণে ওর মৃত্যু হয়েছিল আর কি, তো তার কি সম্পর্ক রয়েছে ঘটনার সঙ্গে? বলছি আমি, এই ঝাড়বাতিটা এই দড়ি দিয়ে বাঁধা ছিল, যেটাকে রোমিও একদম চিবিয়ে ফেলেছিল।
ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী দড়িটার উপর রোমিওরই ঠোঁটের চিহ্ন রয়েছে। রাথোর, তুমি কি বলছো? পোপট ওই দড়িটাকে ছেড়ে দেয় আর ওই ঝাড়বাতিটা পড়ে যায়। কিছুই না, এটা একটা দুর্ঘটনা মাত্র। উকিল আমি রাথোর, জানি না তুমি কেন এই তোতার কেসটাতে আমাকে ইনভলভ করছো। কেডি, তুমি প্লিজ একবার ওই টিয়াটাকে দেখো, নিজে বুঝতে পারবে। এই তোতা নাকি তোতি? টিয়া এটা। তো তাহলে ও এরকম মহিলাদের মতো কথা কেন বলছে? এটা হিম্মত বাবু স্ত্রী হেতেলের টিয়া। হেতেলের সঙ্গে হিম্মত ভাইয়ের ঝগড়া লেগেই থাকতো। যেদিন হিম্মত ভাই মারা গেলেন সেদিন সন্ধ্যাবেলায় ওরা এর থেকে মুক্তি পেতে চাইছিলেন, অন্য কোথাও পাঠাতে চাইছিলেন, অ্যান্টিক ডিলের বন্ধু গফুরকে বিক্রি করে, গ্রে মার্কেট থেকে প্রচুর টাকা কামাই সব করে। কিন্তু তার আগেই ওনাকে কি? রাথোর, তুমি খুবই ওই সিক্রেট ফিল্ম দেখছো আজকাল। ও একটা তোতা। তোতা কারোর হত্যা করতে পারে না কখনো। রাথোর, তোতার হাত বলে তো কিছু থাকে না। মনে হচ্ছে ও অন্য কারোর বলি আওড়াচ্ছে। আমি তোমার সঙ্গে সহমত কেডি, কিন্তু অনেক তদন্ত করার পর আমার উপরের অথরিটি এটা ঠিক করেছে যে রোমিও মানুষের জন্য হানিকারক। সেজন্য একে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেওয়া উচিত, চিরকালের জন্য। একটা অবলা প্রাণীর সঙ্গে এরকম হবে আমি সহ্য করতে পারছিলাম না, সেজন্যই তোমার কাছে গেলাম। অবলা প্রাণী তো কখনোই নয়। বিষয়টা হলো এবার ওকে দিয়ে বলানোর, সেটা তো আমি আদালতে দেখে নেব। স্যার প্লিজ কিছু করুন না, আই রিয়েলি ওয়ান্ট টু সেভ রোমিও। আদিরা, তুমি জানো কি 24 ঘন্টায় একটা পাখি কতবার মলত্যাগ করে? আই মিন সরি, একটা বার্ড সারাদিনে কতবার পটি করতে পারে? না, কিন্তু ওটার এই কেসের সাথে কি সম্পর্ক? কেসের সঙ্গে কানেকশন রয়েছে, আর সেই কানেকশনটা আমি ইন্টারনেটে খুঁজে বার করেছি। রোমিও একেবারে নির্দোষ। রাথোর, হ্যাঁ রাথোর, তুমি এত শর্ট নোটিসে কোর্ট থেকে অর্ডার নিয়ে রোমিওকে বাঁচিয়ে দিলে, না হলে তো গভর্নমেন্ট ওকে মারার অর্ডার দিয়ে দিয়েছিল। ওনাদের মতে ও পাগল হয়ে গেছে। পুলিশ স্টেশনে আসার পর থেকেই কাউকে না কাউকে আহত করছে। ওরা এটা ভাবছে যে যদি ওকে মারা না হয় তাহলে ও প্রচুর লোকের প্রাণ নিয়ে নেবে। থ্যাংক ইউ কেডি। ইউ আর ওয়েলকাম রাথোর। ব্যাস এইটাই আমার ক্যারিয়ারে দেখার বাকি ছিল। একটা তোতার কেস, মিস্টার পাঠক, এসব জরুরি ছিল? কোটি কোটি বার আমি ক্ষমা চেয়ে নিচ্ছি অনার, কিন্তু আমি এরকমটা মনে করছি যে এখানে মানুষ হোক, পশু বা পক্ষী, জীবনদান তো প্রকৃতি করে থাকে, আর আমাদের মধ্যে কারোরই এই অধিকার নেই যে আমরা কারোর জীবন নিয়ে নিতে পারি। এখন এই তোতাটা, অনার, এই রোমিও মানুষজন ওকে মেরে ফেলার চেষ্টা করছিল। হ্যাঁ হ্যাঁ, কারণ ওরও কোনো অধিকার নেই যে ও কাউকে হত্যা করতে পারে। আসলে কি পাঠক বাবু, প্রকৃতির যে নিয়ম এটা আপনিও পাল্টাতে পারবেন না। যখন কোনো বাঘ মানুষ খেকো হয়ে যায় তখন তাকে মেরে ফেলতেই হয়। যখন একটা কুকুর পাগল হয়ে যায় তখন তার পরিণামও তাই হয়। ঠিক একইভাবে ইওনার এই যে প্যারেটটা যার নাম রোমিও, শুনলেন আদালতে আপনার সামনে হুমকি দিচ্ছে, না না, সামথিং রং অ্যাবাউট দিস প্যারেট ইওনার, ইট ইজ নট কারেক্ট। এই যে প্যারেটটা, পাঠকবাবু আপনি তো এই ব্যাপারটা জানেন। ও প্রথমে হিম্মত ভাইকে হুমকি দিয়েছিল, আর তার ওপর ওই হিম্মত ভাইয়ের মাথার ওপর যে ঝাড়বাতি ছিল তার দড়িটাকে কেটে হিম্মত ভাইকে মেরেও ফেলে।
এখন এরম কাজ কোন নর্মাল প্যারেড করতে পারে? আপনার মনে হচ্ছে মতিভ্রম হয়েছে জয়সওয়াল বাবু। ও একটা তোতা। ইওর অনার, এই কারণে আমি রোমিওকে আদালতে নিয়ে এসেছি, যাতে আমরা সবাই মিলে এখানে ওর ন্যায় বিচার করতে পারি। আপনি সে চেষ্টা করুন, কিন্তু ও সুবিচার পাবে না, কারণ ও অন্যায় করেছে। ইওনার দেখুন, এই সেই দড়ি, এই দড়িটাই ও ঠোঁট দিয়ে কেটে কেটে ঝাড়বাতিটা ওপর থেকে ফেলে দেয় হিম্মত ভাইয়ের মাথার ওপর, আর যাতে করে ওখানেই। দিন দিন, আমাকে দিন। ইওর অনার, জয়সওয়াল বাবুর এই কথাটা অর্ধেক সত্যি। অর্ধেক সত্যি এ কারণে বলছি, কেননা অর্ধেক অংশ যে রয়েছে এই দড়িটার, সেটা রোমিও কাটে, এটা আমি মানছি। কিন্তু দড়িটার বাকি অংশ, ইওর অনার, এই দেখুন, পরিষ্কার এটা বুঝতে পারা যাচ্ছে যে কেউ একজন খুব জোর দিয়ে এবং ধারের সঙ্গে এটা কেটেছে। যার মানে এটা দাঁড়াচ্ছে জয়সওয়াল বাবু যে এই দড়িটার অর্ধেক অংশ রোমিও কাটে, কিন্তু বাকি অর্ধেক অংশটা কোনো মানুষ কেটেছেন। আর আমার বলাটা এখানে খুবই আজব মনে হতে পারে, কিন্তু রোমিওকে এই হত্যার অভিযোগে ভাসানো হয়েছে। তাহলে আপনি তো এটা জানেনই যে যখন মার্ডারটা হয়েছিল তখন ঘরের মধ্যে হিম্মত ভাই আর এই পাখিটা ছাড়া ঘরের মধ্যে আর কেউ ছিলই না। তাই সেই ব্যক্তি যার উপর আপনি আরোপ লাগাচ্ছেন, দ্যাট আ নোন পারসন, সে ঘরে ঢুকলো কি করে এটাও আপনি বলে দিন। আপনি তো হোমওয়ার্ক করেছেন স্যার। বলছি সবসময়ের মতো এবারও আমি আপনাকে বুঝিয়ে বলছি। বলুন। আপনি কি কোনোভাবে এটা জানেন যে একটা তোতা পাখি যদি এই দড়িটাকে এভাবে কাটে, তাহলে তার কতটা সময় লাগতে পারে এই কাজটা করতে? আসলে কি পাঠক বাবু, আমি যদি পাখি হতাম আমি সেটা জানতাম। সরি, আমি মানুষ। কোনো ব্যাপার না, খুব শীঘ্রই আপনাকে তোতা বানিয়ে দেবো। ইওনার, আমরা একটা প্রয়োগ করে দেখেছি রোমিও আর এই দড়িটাকে নিয়ে, সেটার একটা ভিডিও আমি আপনাকে দেখাতে চাইবো। ইওনার, এই প্রদর্শনীটা অনুযায়ী এত মোটা একটা দড়ি কাটার জন্য একটা তোতা 40 মিনিট সময় নেয়। 40 মিনিট? সাধারণ জ্ঞানের বিষয় এটা জয়সওয়াল বাবু, যে কারোর ক্ষেত্রে এটা অসাধারণ হয়ে ওঠে আপনার মতন লোকের জন্য। আমি আপনাকে এটা বলতে চাইবো যে এই যে তোতা পাখি আছে, এরা প্রত্যেক 30 মিনিটে মলত্যাগ করে, মানে বুঝলেন, পটি পট। আগে। ইওনার, এখন প্রশ্ন এটা উঠছে যে যদি 40 মিনিট ধরে রোমিও ওপরে বসে থেকে এই দড়িটাকে কাটতে থাকে, তাহলে কার্পেটের ওপর ওর মলের কিছু অংশ পাওয়া উচিত। কিন্তু পুলিশ যে সমস্ত ছবিগুলো তুলেছে, যেগুলো আপনার টেবিলের ওপর রাখা আছে, সেগুলোতে এরকম কিচ্ছুটি নেই ইওনার। এটা এই জন্য হয়েছিল যে আমিও কিছু রিসার্চ করেছি এই পাখিদের ওপরে। আচ্ছা। হ্যাঁ, তাই হতেই পারে যে এই যে পাখিটা রোমিও, এরও হয়তো সেটাই হয়েছিল যেটা হয়েছিল না পিকুতে, কনস্টিপেশন। আর সেই জন্যই 40 মিনিট ধরে হয়নি। আর যদি মেনেও নি যে কনস্টিপেশন হয়নি, তাহলে এটাও তো পসিবল যে এই যে পাখিটা, এটা খুব স্মার্ট একটা পাখি। তাই ও কি করেছে যে ও প্রত্যেক দিন এসে 5 মিনিট ধরে একটু একটু করে ঠুকরে তারপর চলে যেত, তারপর আবার এসে ঠোকরাতো। লং টার্ম প্ল্যানিং পাঠক বাবু। পটির ওপর বেস করে যদি আপনি এই কেসটা লড়েন, তাহলে দ্য কেস ইজ গেটিং লেট টু লুজ মোশন। কি যে বলেন! আরেকটা ভুল করছেন। আচ্ছা, প্রবলেমটা হলো এখানে যে আপনি তোতার ওপর রিসার্চটা করেছেন। যদি একটু এই কেসটার ওপর রিসার্চ করতেন তো লুজ মোশন হতো না, মানে আপনি এই কেসটাকে লুজ করতেন না। ইওনার, সব মিলে বিষয়টা হলো এই যে ওই ঝাড়বাতিটা আগে অন্য কোনো বস্তুর থেকে ঝোলানো হয়েছিল, তার ঠিক পরেই সেটাকে বদলানো হয়েছিল আর এই দড়ির সঙ্গে ঝোলানো হয়েছিল। এটা আপনি কিসের ভিত্তিতে বলছেন? যেরকমটা আপনি পুলিশের সাহায্যে তোলা ওই ছবিগুলোতে দেখতে পাচ্ছেন ইওর অনার, হিম্মত ভাইয়ের ঘরে খুব একটা পরিষ্কার ছবি ছিল না, ওখানে খুব একটা পরিষ্কার রাখা হতো না। এই কারণে কালি বা এই ধরনের নোংরা জিনিসপত্র লেগেছিল এই ঘরের মধ্যে। পাখাটাকেও দেখেছেন তো, সেটা খুবই অপরিষ্কার এবং দেখে বেশ নোংরা বলেই মনে হচ্ছিল। ইওর, যদি এত বছর ধরে ওই ঝাড়বাতিটাকে এই দড়িটার সঙ্গে ঝুলিয়ে রাখা হতো, তো এই দড়িটা এতদিনে নোংরা হয়ে যেত ইওর। কিন্তু এরকমটা হয়নি, এই দড়িটা একেবারে পরিষ্কার রয়েছে, নতুন। ইওর, তার ঠিক পরেই
সেই চেনটাকে বদলে দিয়ে এই দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল ওই ঝাড়বাতিটাকে, যে কারণে এটা কি সম্ভব কোনোভাবে যে একটা তোতা পাখি ওই ঝাড়বাতিটাকে তুলে সেখানে চেনের জায়গায় দড়ি বেঁধে রাখে জয়সওয়াল বাবু? তাহলে আপনি বলছেন যে এতে কোনো মানুষের হাত আছে? আগে হ্যাঁ ইওর অনার, এটা স্পষ্ট ইওর অনার যে হিম্মত ভাইকে হত্যা সেই ব্যক্তি এখানে করেছে যিনি ঝাড়বাতির চেনটাকে বদলে দিয়ে এই দড়ি দিয়ে ওটাকে টাঙিয়ে রেখেছিল ইওর অনার। আর হত্যার অভিযোগ থেকে বাঁচার জন্য বেচারা তোতা পাখির ওপর, রোমিওর ওপর এই অভিযোগটা আনা হয়। এই যে তোতাটা বারবার বলছে, এর পেছনে গল্প আছে ইওর অনার, একটা গল্প আছে। আর এই পেছনের গল্পটা আমি না, বলবে অন্য একজন। তিনি হলেন হিম্মত বাবুর শালী, হিম্মত বাবুর স্ত্রীর ছোট বোন সেজল, ইফ ইউ অ্যালাউ স্যার। অনুমতি দিলাম। স্যার, এই টিয়া রোমিও আমার বোন হেতালের পেট। যখন দিদি ওই অসভ্য লোকটাকে বিয়ে করে তখন এই টিয়াটাকে সঙ্গে নিয়ে গেছিল। আর বিয়ের পর জামাই বাবু হেতালকে খুব টর্চার করত। ওদের দুজনের ভেতর খুব ঝগড়া হতো। অকর্মণ্য ইডিয়েট ভিখারি কোথাকার, বেরিয়ে যা আমার জীবন থেকে, না হলে মরবি একদিন আমার হাতে। আর ওই ঝগড়ার ভাষাটা হয়তো এই টিয়াটা শিখে নিয়েছে। আর দিদির মতো ও জামাই বাবুকে ধমকাতে শুরু করলো। কিন্তু হঠাৎ 1 মাস আগে আমার দিদি নিখোঁজ হয়ে গেল। আর জামাইবাবুকে জিজ্ঞেস করলাম তো উনি বললেন যে তোমার দিদি বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গেছে। স্যার, আমার বিশ্বাস যে জামাইবাবু দিদির সাথে কিছু করে থাকবে। আর এই টিয়েটা সেটা দেখে নিয়েছে, সেই জন্যই ও বদলা নিয়েছে। আপনি আপনি এক্স্যাক্টলি কি বলতে চাইছেন সেটা আমাদের ডিটেলে বলবেন প্লিজ। স্যার, স্যার আমি এটা বলতে চাই যে জামাইবাবুই আমার দিদিকে মেরেছে। আর তারপরে এই যে পুলিশকে, স্যার আমার জামাইবাবু অনেক টাকার মালিক, পুলিশের মুখ বন্ধ করে দিয়েছে টাকা দিয়ে। স্যার, এত বুদ্ধি করেও প্রমাণগুলোকে সরিয়েছে যে কেউ ঘুণাক্ষরেও জানতে পারেনি হতো। আর আমার বোনের নামে একটা মিসিং ডায়েরি করে দিল। ইন শর্ট আপনি এটাই বলতে চাইছেন যে হিম্মত বাবু আপনার বোনকে হত্যা করেছিল, আর সেটার বদলা নেওয়ার জন্য প্রভুভক্ত পাখিটি, আপনার বোনের প্রভুভক্ত পাখি রোমিও হিম্মত বাবুকে হত্যা করে। তার মানে ইওর অনার মোটিভ অফ মার্ডারও প্রমাণ হয়ে গেল। হ্যাঁ, কারণ ওদের বাড়িতে ওরা ছাড়া শুধু এই টিয়াটাই থাকতো। আমার বোনের উপর যা যা অত্যাচার হয়েছিল তার এক জল জ্যান্ত প্রমাণ এই বিশ্বস্ত টিয়াটা। এর আগে আপনারা দেখেছেন অকর্মণ্য ইডিয়েট ভিখারি কোথাকার, বেরিয়ে যা আমার জীবন থেকে, না হলে মরবি একদিন আমার হাতে। এই কেসে নাই টিয়াটা হাতিয়ার, না সহায়ক, না সাক্ষী, ডিরেক্ট কিলার, হত্যাকারী। আমার বোনের উপর যা যা অত্যাচার হয়েছিল তার এক জল জ্যান্ত প্রমাণ এই বিশ্বস্ত টিয়াটা। এরপর দেখুন সাইলেন্স ইন দ্য কোর্ট। অর্ডার, 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 অর্ডার। রাধর, পাঠকবাবু, আপনার যে থিওরিটা ছিল যে সেই সময় ঘরের মধ্যে হিম্মত বাবু আর পাখিটা ছাড়া কেউ ছিল না, সেটা তো পুরো মাঠে মারা গেল। আর সেটা আরো একবার প্রমাণ করার জন্য ইওর অনার আমি হিম্মত বাবুর কুক আর ওনার বাড়িতে যে কাজ করত সেই রেনুকাকে আমি ডাকতে চাই ইওর অনার। সাহেব, এই তোতা পাখি কোনো সাধারণ তোতা পাখি নয়। এই তোতা পাখির মধ্যে শয়তানের আত্মা আছে। শুধু হিম্মত ভাই নয়, এই তোতা পাখি ও ঠোঁট দিয়ে আমাকেও অনেকবার আক্রমণ করেছে। এই দেখুন, এই তোতা আমাকে কিভাবে আঘাত করেছে। আই আন্ডারস্ট্যান্ড। এবার আপনি বলুন যে আপনি কি এটা মানছেন যে এই পাখিটা জেনে শুনে হিম্মত বাবুর ওপর হামলা করেছিল, তাকে খুন করেছিল? হ্যাঁ সাহেব, কিছুদিন আগের ঘটনা। ম্যাডাম বাড়িতে ছিলেন না, সেচেল দিদি পুলিশকে নিয়ে বাড়িতে এসেছিলেন। মিথ্যে কথা বলছে লোকটা, ওই কিছু করেছে আমার দিদির সাথে। কি করেছি আমি? আরে ধোঁকা তো তোর দিদি দিয়েছে আমাকে, কারোর সঙ্গে লজ্জার মাথাকে পালিয়েছে। বেশি কথা বলিস না, নাহলে তোর উপরেও কেস করে দেবো। আমার উপর কেস করবি? তোকে তো আমি। প্লিজ হেতাল দেবী, আপনি বলাতে পুরো ঘর তল্লাশি করলাম আর অনেক লোককে জিজ্ঞাসাও করলাম। আমরা মিস্টার শাহর বিরুদ্ধে কিচ্ছু পাইনি। আপনি যান এখন। ছাড়বো না তোকে আমি। আমি প্রতিশোধ নেবই। যা যা যা, আমি তোকে। যা যা, বেরো। পুলিশকে নিয়ে আমাকে ভয় দেখাতে এসেছে, নিজে কিছুই জানে না, বোঝে না। কি করছো কি তুমি? সরি সাহেব, সরি।
চরিত্রের শেষ চিহ্ন আজ তোকে আমি শেষ করে ফেলবো। না সাহেব, ওকে মারবেন না। এই তোতা কিন্তু খুব বুদ্ধিমান সাহেব। পশু পাখিদের মধ্যে এই তোতা মালিকের খুব বিশ্বাসী সাহেব। এই আদালত পরবর্তী শুনানি পর্যন্ত মুলতবি রাখা হলো। এই চুরিটাও বেশ বিস্ময়কর। কোথাও দেখছি কানের দুল নেই, কোথাও হার। কে ভেবেছিল যে এই কেসে চুরিও হতে পারে? রেণুকা আছে না, ওর ঘরে একবার খোঁজ নাও, এসব কিছু জিনিস তুমি পেয়ে যাবে। তুমি কি করে জানলে? শুকে দেখো, মানে এটাকে। মশলা আর কাঁটা পেঁয়াজের গন্ধ। এখন হেতাল তো কখনোই রান্নাঘরে যায়নি, তাহলে এটা স্পষ্ট যে রান্নাঘর থেকেই কেউ এখানে এসেছিল। রেণুকা। এখন আমি বুঝতে পারলাম রেণুকা এই তোতাকে কেন ফাঁসালো। রোমিও এই ব্যাপারে জানতো। সত্যি কথা বলবো, এর কথা আমি বিরক্ত হয়ে গেছি। ভীষণ অসভ্য একদম। এই চুপ। না, এক মিনিট। এই কেসটায় তো এই বেচারা ফেসে গিয়েছে না। এবার এই যখন এই কথাগুলো বলছে, তাহলে তো আমাদেরকে এখানে একবার দেখে নেওয়া উচিত। তোমাদের লোকজনকে একবার বলো যে কবরের পিছনের দিকটা একবার ঘুরতে। বার করো। স্যার আমি জানতাম কিন্তু কেউ আমার কথা শোনেনি। ওই স্বার্থপর লোকটা আমার দিদিকে মেরে ফেললো আর মেরে দেয়ালে লুকিয়ে রাখলো। থ্যাংক গড যে ওখানে রোমিও ছিল। ও সবকিছু দেখে ফেলেছিল আর ও প্রতিশোধ নিয়েছে জামাইবাবুর থেকে। যে কাজটা আমরা করতে পারিনি ওই রোমিও করেছে। না, এই হত্যাটা রোমিও করেনি, অন্য কেউ করেছে। মানে দিস ইজ শকিং। ওই ঘরে হেতেল সাহার লাশ। ইয়েস ইউর অনার। আর হেতাল দেবীর ডেড বডির অ্যানালিসিস, তার ফিঙ্গারপ্রিন্ট অ্যানালিসিস, তার বাকি সব অ্যানালিসিস করার পর পুলিশ এই সিদ্ধান্তে পৌঁছায় যে ওনার গলাতে হিম্মত বাবুর আঙুলের ছাপ পাওয়া গেছে। এর মানে এটাই দাঁড়ায় যে হিম্মত বাবু খুব পাশবিকভাবে গলা টিপে প্রথমে খুন করে আর তারপর লাশটাকে কার্পেটে গুটিয়ে ওনার আলমারির ফেক প্যানেলের মধ্যে লুকিয়ে রাখে। ওটা লাশ লুকিয়ে রাখে। আর এই কাজটা করার সময় হিম্মত ভাইয়ের মনে হয়েছিল যে কোনো প্রত্যক্ষদর্শী সাক্ষী নেই। শুধু ছিলই না, ওখানে আই উইটনেস ছিলই অনার, এই পাখিটা। আর এই সেই পাখি যে কিনা বদলা নেওয়ার জন্য খুন করেছিল। সো সেজল ওয়াজ রাইট। বাট ইউ আর রং জয়সওয়াল বাবু। প্রুভ ইট। ইউর অনার, এই বিষয়টা একদমই সত্যি যে হিম্মত ভাইয়ের মৃত্যুটা প্রতিশোধের কারণে হয়েছে, কিন্তু এই বিষয়টা ভুল। এই প্রতিশোধ তোতা নিয়েছে। কোনো একজন ধুরন্ধর ব্যক্তি ওকে মেরেছে ইউর অনার। ইউর অনার, যেই আলমারির পিছন থেকে হেতাল দেবীর মৃতদেহ পাওয়া যায়, যখন এই দেহটা পাওয়া যায় ওই সময় আমার মনোসংযোগ ওপরে টাঙিয়ে রাখা একটা ছবির দিকে যায়।
ওই ছবিটার ওপর আমি একটা দাগ দেখতে পেয়েছিলাম, এমন একটা দাগ যেটা দেখে মনে হচ্ছিল যে কোনো ধারালো কিছু দিয়ে কাটা। আর তারপর আমি এখানে আন্দাজ করলাম যে ওই ডিরেকশনটা ঝাড়বাতির ওই দড়িটা থেকে শুরু করে সামনের দিকের দেওয়ালে। ইয়নার, এই কাকু ক্লকটা এই কাকু ক্লকটাই খুনটা করেছিল ইওর অনার। আপনি কি এটাই বলতে চাইছেন পাঠক বাবু? আই মিন সিরিয়াসলি, আই মিন ইউ ওয়ান্ট টু সে দ্যাট যে এই কাকু ক্লক থেকে কাকুগুলো বাইরে আসে পাখিটাকে সাহায্য করে ওই দড়িটাকে কাটার জন্য? নাকি আপনি বলতে চাইছেন যে বার্ডস অফ ডিফারেন্ট ফেদার কিলিং টুগেদার? ইয়া জয়সওয়াল বাবু, আমি তো শুধুমাত্র আপনাকে এটুকুই বলতে চাইছি যে রেলের বগিগুলো ইঞ্জিনের পিছনে থাকে, আপনি ইঞ্জিনটাকে পিছনে নিয়ে যাচ্ছেন কেন? হ্যাঁ, মানে আমি বুঝিয়ে আপনি বলছি, আমি কি বুঝিয়ে বলতে বলছি। ইয়নার, এই কাকু ক্লক থেকে কোন রকম কাকু বেরোয়নি, অন্য কিছু বেরিয়েছিল ইয়নার। ইয়নার, এই কাকু ক্লকে একটা স্প্রিং লাগানো থাকে, যেই কারণে ওই কাকুটা বাইরে বেরিয়ে আসে। কোন ব্যক্তি খুব চালাকি করে ওই স্প্রিং এ একটা ছোট খুবই ধারালো ছুরি ফিট করে দেয় ইয়নার। ইনি সেই ব্যক্তি ছিলেন ইয়নার যিনি হিম্মত ভাইয়ের দিনলিপি জানতেন, যিনি জানতেন যে এই হিম্মত ভাই দুপুরের খাওয়ার পর 1:30 থেকে 3টের মধ্যে গিয়ে নিজের চেয়ারে বসতেন আর ঘুমিয়ে পড়তেন। ওই চেয়ারটা, যেটা একেবারে ঝাড়বাতির নিচে বসানো, ইয়নার নির্ধারিত সময় কাকুর সঙ্গে ওই ছুরিটা বেরিয়ে এসে দড়িটাকে কাটে আর গিয়ে সামনের দেওয়ালের ওই ছবিটার মধ্যে আটকে যায়। বর্তমানে আপনার সামনে আই এম জয়সওয়াল দাঁড়িয়ে পাঠক বাবু, যে বিনা প্রমাণে তো কিছু মেনে নেবে না। আপনার যে থিওরিটা যে ছুরিটা বেরিয়ে সামনের ওই দেয়ালে পেন্টিং এর ওপর লেগেছিল, কিন্তু যখন পুলিশ ঘটনাস্থলে যায় তখন পুলিশের সামনে এই ছুরিটা কেন এলো না? জয়সওয়াল বাবু, এই বিষয়টা নিয়ে আমিও অনেকটাই ভাবনা চিন্তা করেছি, ইনফ্যাক্ট এখনো আমি করছি, কিন্তু এতটুকু তো পরিষ্কার ইওর অনার যে হিম্মত ভাইয়ের মৃত্যুর কারণটা ঝাড়বাতিটা পড়ে যাওয়া, আর এই ঝাড়বাতিটা পড়ে যাওয়ার অন্যতম কারণ ইওর অনার এই তোতা রোমিও না, বরং ওই ছুরিটা। পাঠকবাবু, আপনার এই পাখি কাকুর গল্প না অনেক পুরনো হয়ে গেছে। যদি আপনি মনে করেন যে অন্য কেউ খুনটা করতে পারে তাহলে তাকে আদালতে পেশ করুন, না হলে তো এই কেসটা তো... অর্ডার, অর্ডার। ইওর অনার, জয়সওয়াল বাবু এখানে ঠিক কথা বলছেন যে এই কেসটাতে প্রমাণ আর সাক্ষ্যের অভাব রয়েছে, আর সত্যিটা না জেনে কাউকে অভিযুক্ত বলে ডাকা, কাউকে শাস্তি দেওয়া একদম ঠিক হবে না ইওর অনার। এই কেসটা একটু গভীরভাবে পরীক্ষা করার জন্য আমি আদালতের কাছে সময়ের জন্য আবেদন করছি ইওর অনার। কিন্তু ইওর অনার, আমি... পারমিশন গ্রান্টেড। এই কেসের পরবর্তী শুনানি আজ থেকে 3 দিন পরে হবে। দ্য কোর্ট ইজ অ্যাডজার্নড ফর দ্য ডে। আগে আপনারা দেখেছেন সাহেব, এই তোতা পাখি কোনো সাধারণ তোতা পাখি নয়। এই তোতা পাখির মধ্যে শয়তানের আত্মা আছে। শুধু হিম্মত ভাই নয়, এই তোতা পাখি ও ঠোঁট দিয়ে আমাকেও অনেকবার আক্রমণ করেছে। এই দেখুন, এই তোতা আমাকে কিভাবে আঘাত করেছে। এই চুপ! না, 1 মিনিট। আর এই কাজটা করার সময় হিম্মত ভাইয়ের মনে হয়েছিল যে কোনো প্রত্যক্ষদর্শী সাক্ষী নেই। শুধু ছিলই না, ওখানে আই উইটনেস ছিলই অনার, এই পাখিটা। আর এই সেই পাখি যে কিনা খুনি আরো বদলা নিয়েছে। এরপর দেখুন। ঠিক আছে, আমি একটু সময় বার করে দেখা করছি। আগে বিলি, এটা কি খেলা খেলছো তুমি বলো তো? তুমি জানো এই খেলাটার চক্করে মানুষজন তাদের বাড়িঘর ছেড়ে, কাজকর্ম ছেড়ে একেবারে রাস্তায় নেমে এসেছে। গুড, থ্যাংক ইউ। রাথোর ফোন করেছিল, আমার সন্দেহটা একদমই ঠিক। রেণুকার ঘরে তল্লাশি চালিয়ে চুরি করা সমস্ত গয়নার খোঁজ পাওয়া যায়। স্যার, নয়তো ওই রেণুকা, না হলে হেতালের বোন সেজল, এই দুজনের মধ্যে কেউ একজন হবে। আদিরা, আমি জিতছি। আমি 20টা ক্যারেক্টার ধরে ফেলেছি, আর তোমরা এই কেসের একটা
কিলারকেও ধরতে পারলে না। অত সোজা না। না, এতটা কঠিনও নয়। চলো তুমি গিয়ে ওর খোঁজ করো, আমরা গিয়ে আসামির খোঁজ করি। এসো আদিরা। স্যার এখানে আবার কেন আসলাম? আজকের লেসন আদিরা, যখন হাঁটতে হাঁটতে রাস্তাটা বন্ধ হয়ে যায় তখন সেখানেই যেতে হয় যেখান থেকে শুরু করা হয়েছিল। একটা নতুন রাস্তা তৈরি করা উচিত। স্যার 1 মিনিট এখানে আসুন না প্লিজ। এটা কি আদিরা? ইটস স্ট্রেঞ্জ স্যার, পুরো ঘরে সব জায়গায় ধুলোবালি, তো ফার্নিচারের নিচে স্পেশালি মাকড়সার জালো হওয়া উচিত, বাট এটা একদম পরিষ্কার স্যার। আচ্ছা, অ্যান্টিক চেয়ার। ইউ নো হোয়াট আদিরা, আমার মনে হয় না যে এই ধরনের অ্যান্টিক চেয়ার এই ধরনের মানুষ কিনতে পারেন। এনিওয়ে, ফটো তুলে নাও, এই চেয়ারটার একটু পরীক্ষা করে দেখি। কেউ এটাকে বদলে দিয়েছে। ওকে, এটা হলো একটা অ্যান্টিক পিস, সেটাও আবার নকল। ওকে, এখন এটা এই কেসের সাথে কানেক্ট কি করে সেটা এবার বলুন। বলে দিচ্ছি জয়সল বাবু, ইয়নার এই কেসটার শুরু থেকেই আমরা এই হত্যার কারণটা সবসময় ভুল দেখছি। কখনো হেতালের হত্যার প্রতিশোধ, কখনো 1.5-2 লক্ষ টাকার গয়নার চুরি হয়ে যাওয়া, কিন্তু হত্যার আসল কারণটা হলো এখানে ইয়নার হিম্মত ভাইয়ের ওই চেয়ারটা। অর্ডার অর্ডার। ইয়নার ওনার ওই চেয়ারটা আনুমানিক 200 থেকে 250 বছরের পুরনো, যার উপর ইন্ডিয়ার প্রথম গভর্নর ওয়ারেন হেস্টিংস তিনি বসতেন। লন্ডনের সাউথব্রিজে ইয়নার ইন্টারন্যাশনাল মার্কেটে ওই চেয়ারটা অমূল্য একেবারে। ইয়নার এক্ষেত্রে এই ধরনের অমূল্য অ্যান্টিক জিনিসপত্রের পরিচয় তো তিনিই পেতে পারেন, যার কাজটাই হলো এরকম, ঠিক যে রকম ভাবে একটা আসল হীরের পরিচয় পেতে পারে তার জহুরি। কে গফুর ভাই? আসুন, দাঁড়ান এই কাঠগড়ায়। স্যার আমি তো এই সিংহাসনটার ব্যাপারে কিচ্ছু জানি না, সত্যি। হিম্মত ভাই তো আমাকে বলেছিল পাখিটাকে এখান থেকে সরিয়ে দিতে, ব্যাস। কিন্তু যখন আপনি গেলেন ওখানে ওনার বাড়িতে দেখা করতে, ওনার সঙ্গে এই বিষয় নিয়ে কথাবার্তা চালাতে, তখন আপনার এই জহুরি দৃষ্টি ওই চেয়ারের ওপর পড়ল। সম্ভবত আপনি ওনাকে ওই চেয়ারটা কেনার একটা অফারও দিয়েছিলেন। আরে হিম্মত সেট, হ্যাঁ গফুর বল। এরকম একটা সিংহাসন বাড়ির জন্য নেব ভেবেছিলাম, বেচবেন নাকি? ভালো দাম দেবো কিন্তু। তুই আমাকে যা খুশি দাম দে, কিন্তু আমি এই চেয়ারটাকে কখনোই বেচবো না। এটা আমাদের পূর্বপুরুষদের চেয়ার, আর আমার মৃত্যুর পর আমার চিতায় আমার সঙ্গেই পূর্বে। আর এখান থেকেই তোমার যাবতীয় কার্যকলাপ শুরু হয়ে গেল। যেই সময় হিম্মত ভাই আহমেদাবাদের উদ্দেশ্যে রওনা হলেন ওনার সহায়কদের সঙ্গে, তুমি ওনার বাড়িতে ঢুকলে, চেয়ারটার অদল বদল করলে, নকল চেয়ার ওখানে রেখে দিলে, আসল চেয়ারটা হাওয়া। না 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 না, আপনি করবেন।
দেখুন পাঠক বাবু, এই কেসটা চেয়ার চুরির কেস না। যদি ইনি চোর হন তাহলে আই এম জয়সওয়াল প্রসিকিউটেড, পাক্কা। কিন্তু মার্ডারের কানেকশন কোথায়? ওনার যদি চেয়ার চুরি করার হতো তাহলে মার্ডার কেন করলেন? জয়সওয়াল বাবু, বক্তব্যের গভীরতায় যাওয়ার চেষ্টা করুন। হ্যাঁ, বোঝান। এই চেয়ারটার কারণেই হত্যাটা হয়েছে। একটু শুনুন না, আপনি আগে কথাগুলো শুনুন। চেয়ারের কারণেই হত্যাটা হয়েছে। আমি এই কথা এজন্য বলছি কারণ গফুর ভাই এটা জানতেন যে আজ না হোক কাল হিম্মত ভাইয়ের নজর তার ওই নিজের চেয়ারে তো যাবেই, আর যখনই পড়বে তার নজর উনি বুঝতে পেরে যাবেন যে এই চেয়ারটা নকল চেয়ার। আর যখনই উনি জানতে পেরে যাবেন যে এই চেয়ারটা নকল চেয়ার, উনি এটাও জানতে পেরে যাবেন যে এই চেয়ারের অদল বদল কে করতে পারে, কেননা আপনি ওনাকে চেয়ারটা কেনার অফার দিয়েছিলেন, আপনি আগ্রহ দেখিয়েছিলেন এই চেয়ারটার ওপর, আর কেউ দেখাননি। তখন উনি জয়সওয়াল বাবু এটা ভাবলেন যে এই অমূল্য চেয়ারটা, কোটি কোটি টাকার এই চেয়ারটা, যেটার জন্য উনি চুক্তি করে ফেলেছিলেন, টাকা নিয়ে ফেলেছিলেন অ্যাডভান্স, এবার ওনাকে এই টাকাটা ফিরিয়ে দিতে হতো। তো উনি ভাবলেন যে কেমন হয় যদি আমি হিম্মত ভাইকে প্রাণে মেরে ফেলতে পারি, ওনার সঙ্গে সত্যিটাও মরে যাবে এখানে, তাই না? আরে কি আপনি তো যা তা বলে যাচ্ছেন। আমি হিম্মত ভাইকে কেন মারবো স্যার? আর না ওর সিংহাসন চুরি করেছি। যা আচ্ছা। খুশি চলুন, যদি আমি যা খুশি বলে থাকি তো ওই ব্যক্তি, ওই বিদেশি যাকে আপনি এই চেয়ারটা বিক্রি করেছিলেন, ওনার কাছ থেকে আমি ওই চেয়ারটা পেয়ে গিয়েছি। আপনি জানেন না এক্ষেত্রে চুরির জিনিস কেনাও একটা অপরাধ, আর এখানে তো হত্যার একটা কেস চলছে গফুর ভাই। উনি ভয় পেয়ে গেলেন আর ওই চেয়ারটা উনি আমাদের দিয়ে দিলেন। ইয়নার, আপনি যদি অনুমতি দেন তো আমি ওই অমূল্য চেয়ারটাকে এই আদালতে নিয়ে আসতে চাই। অনুমতি দিলাম। ধন্যবাদ। এই নিন দেখুন, এসে গেছে চেয়ারটা। আর জয়সওয়াল বাবু, আপনি জিজ্ঞেস করছিলেন না যে ওই কাকুটা ক্লক থেকে বেরিয়ে আসলো কিন্তু ছুরিটা পুলিশ কেন পেল না? সেটার কারণ হলো এইটা যে ওই ছবিটাতে গিয়ে যখন ওটা আটকে যায়, ওখান থেকে কেউ সেটা বার করে নেয় ওই ছুরিটাকে, প্রমাণটা লোপাট করে দেওয়া হয়। প্রমাণটা তো সেই লোপাট করতে পারে জয়সওয়াল বাবু যে সবার আগে ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছিল। কারেক্ট। আপনি জানেন ওই দিন ঘটনাস্থলে সবার আগে কে গিয়ে পৌঁছেছিল? আপনি বলুন। গফুর ভাই। কি গফুর ভাই, am I right or am I right? গফুর ভাই। হ্যাঁ হ্যাঁ, আমি মেরেছি হিম্মত ভাইকে। সাইলেন্স ইন দ্য কোর্ট। অর্ডার, অর্ডার। আমার মনে হয়েছিল সিংহাসন চুরি করে সব দোষ পাখিটার ওপরে দিয়ে দেব, যাতে সবাই ভাবে পাখিটাই এর পেছনে দায়ী আর সিংহাসনের ওপর কারণ নজর না পড়ে। অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাকে আপনার এই দোষ স্বীকার করার জন্য গফুর ভাই। এবার একটা কথা বলবো আপনাকে, আপনি কিন্তু মন দিয়ে ওই চেয়ারটাকে একদম দেখেননি। যখন আপনি একটা নকল চেয়ার বানাতে পারেন, তাহলে আমরা কেন নকল চেয়ার বানাতে পারবো না? ওটাও নকল চেয়ার। দ্য ডিফেন্স রেস্ট ইওর অনার। শেষ হয়ে গেছে কেসটা জয়সওয়াল বাবু। এই আদালত গফুর খানকে হিম্মত শাহের খুনের অপরাধে দোষী সাব্যস্ত করে ওনাকে গ্রেপ্তার করার হুকুম দিচ্ছে। আর এই তোতা রোমিওকে নির্দোষ পেয়ে ওকে সসম্মানে মুক্তি দিচ্ছে। আর এসপি সিকে আদেশ দিচ্ছে ওর জন্য কোনো পুনর্বাসনের ব্যবস্থা করতে। দ্য কেস ইজ ক্লোজড। কিছু না কিছু তো যাওয়ার সময় আপনাকে বলতেই হবে, তো আপনি বলে ফেলুন। বলুন। আমি আপনার উপর খুব রেগে আছি। কেন জয়সওয়াল বাবু? না না, আপনি সবসময় দেখেছি এইরকম নকল নকল জিনিসপত্র নিয়ে আসেন আর আসলে কেসটা জিতে যান। আরে জয়সওয়াল বাবু, আপনি আমার উপর রাগ করবেন না, বরং খুশি হওয়া উচিত। কেন? বৌদি আমাকে বলছিলেন যে আপনার ঘরের ওই ফার্নিচার গুলো পুরনো হয়ে গেছে, তো আপনার এই কেসটা হেরে যাওয়ার আনন্দে এই দুটো চেয়ার আমার তরফ থেকে আপনাকে উপহার। কেমন দিলাম বলুন?